নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আজ সকাল থেকেই রাজ্যের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু জেলায় জেলায় মেঘলা আকাশ, সেই সঙ্গে রয়েছে অস্বস্তিকর গুমোট গরম। তার কারণ খুব শীঘ্রই বঙ্গোপসাগরে নতুন একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং যার কারণে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় মেঘ প্রবেশ করছে, সেই সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ এবং সেই সঙ্গে এই জলীয় বাষ্প মিশে কিন্তু অস্বস্তি বাড়াচ্ছে। তবে আজকে দুপুরের পর বেশ কয়েকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে এই নতুন নিম্নচাপের কারণে কিন্তু বৃষ্টি বাড়বে। মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তন হবে। প্রথমে দক্ষিণবঙ্গের ওপর আসবে মৌসুমী অক্ষরেখা, তারপর কিন্তু সেই মৌসুমী অক্ষরেখা উত্তরের দিকে শিফট হয়ে যাবে। প্রথমে দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখার কারণে বৃষ্টি বাড়বে আগামীকাল এবং তারপরের দিন কিন্তু দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারপরে উত্তরবঙ্গে কিন্তু বেশ কয়েকটা জেলায় পরশুদিন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজকে দক্ষিণবঙ্গের 9টি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সেটা কিন্তু গোটা জেলা জুড়ে কিন্তু হবে না, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বজ্রগর্ভ মেঘ থেকে। একই সঙ্গে উত্তরবঙ্গে আজকে একটা জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রগর্ভ মেঘ থেকে, সেই সঙ্গে বাকি 6টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কী কী আপডেট দিচ্ছে এবং কোন কোন জেলার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে, কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের উত্তর পশ্চিম অংশ কিন্তু পুরো পরিষ্কার, দিল্লি সহ রাজস্থান, সেই সঙ্গে উত্তরপ্রদেশের পশ্চিম অংশ এবং মধ্যপ্রদেশের পশ্চিম অংশ জুড়ে কিন্তু একদম পরিষ্কার আকাশ। একই সঙ্গে জম্মু কাশ্মীরেও কিন্তু পরিষ্কার আকাশ। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারত জুড়ে এবং সেই সঙ্গে পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তেলেঙ্গানা, মহারাষ্ট্র, এছাড়া এদিকে মধ্য ভারতের দিকে ছত্তিশগড়, ওড়িশা, পূর্ব দিকের ওড়িশা, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে একাধিক জেলার উপর কিন্তু মেঘ রয়েছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, প্রত্যেকটা জেলার উপর কিন্তু মেঘ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মালদা এবং সেই সঙ্গে 2 দিনাজপুরে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে, তবে মেঘের পরিমাণ বেশি রয়েছে দার্জিলিং এবং সেই সঙ্গে কোচবিহার জেলাতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহূর্তে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ, তবে দুপুরের পর কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এই মুহূর্তে শিলচর পরিষ্কার, গুয়াহাটিও কিন্তু পরিষ্কার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি শিলং, তেজপুর, এই সমস্ত অঞ্চল কিন্তু পরিষ্কার রয়েছে, তবে হঠাৎ করে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে দুপুরের পরে এবং বৃষ্টি হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, রাজশাহী, সেই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, প্রত্যেকটা জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। ভারী মেঘ রয়েছে রাজশাহীর ওপরে, ঢাকার ওপরে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের ওপরে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে। তো গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু পশ্চিমবঙ্গের মতো মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বঙ্গোপসাগর জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ তৈরি হতে চলেছে, তার জন্য কিন্তু মেঘের সমাগম বাড়ছে এবং দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলটাকে কেন্দ্র করে কিন্তু মেঘের সমাগম চারিদিকে বাড়ছে। ঠিক আছে বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে
যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আজকে 24 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 25 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে দার্জিলিং জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ দার্জিলিং জেলাতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং আইসোলেটেড রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, সাথে বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা এই সব জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত হবে এবং এই সব জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকের জন্য। এছাড়া দক্ষিণ দিনাজপুরের জন্য কিন্তু কোনো রকম সতর্কবার্তা আপাতত আজকের জন্য দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পুরুলিয়া এই সব জেলার জন্য কিন্তু আজকে তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত। তবে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা এই 9 জেলার জন্য কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে দু একটা জায়গায় ঠিক আছে বিক্ষিপ্তভাবে কিন্তু দু একটা জায়গায় বৃষ্টিপাত হতে পারে এই সব জেলাতে এবং এই সব জেলার জন্য আজকে হলুদ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর দেখুন আগামীকাল 25 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 26 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা এই 5 জেলা কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে এই সব জেলার জন্য কিন্তু আগামীকাল হলুদ সতর্কতা রয়েছে। তবে কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এই 3 জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান জেলা এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই 6 জেলা কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত হবে এবং সেই সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তাও কিন্তু রয়েছে। তবে বাকি জেলাগুলির মধ্যে নদিয়া, এছাড়া উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সাথে বজ্রপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। তো গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আগামীকাল হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের রেনফল ফোরকাস্টের কী কী আপডেট দেওয়া হয়েছে। তো আজকে 24 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 25 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে সেখানে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আর নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটু একটু করে বাড়ছে। তো বলা হচ্ছে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা থাকছে, ঠিক আছে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জন্যই বলা হয়েছে আজ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ ওই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দু একটা জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে 51 থেকে 75%। ওকে, এরপর দেখুন আগামীকাল 25 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 26 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে সেখানে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলেছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকছে 51 থেকে 75% মতো। এছাড়া নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ 76 থেকে 100% কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আগামীকাল ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টিপাত কিন্তু আগামীকাল দক্ষিণবঙ্গে হতে পারে, যেখানে 76 থেকে 100% কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই। বন্ধুরা এবারে আমরা দেখে নেব বঙ্গোপসাগরের যে নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে তার কারণে কিন্তু জেলায় জেলায় বৃষ্টি বাড়তে চলেছে এবং এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তর থেকে একটি বিশেষ আপডেট জারি করা হয়েছে। সেখানে কি কি বলা হয়েছে আমরা এখন দেখে নেব। তো বলা হচ্ছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেটির গতি প্রকৃতি অনিশ্চিত হলেও আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বৃষ্টির মাত্রা বাড়বে। তো দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার কিন্তু গতি প্রকৃতি অর্থাৎ কোন গতিপথে এগোবে সেটা কিন্তু এখনও অনিশ্চিত রয়েছে। তবে আগামী কয়েকদিনে রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে এই নতুন নিম্নচাপের প্রভাবে।
তারপরে বলা হচ্ছে আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই জেলাগুলির মধ্যে 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ আছে। বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিম্নচাপ অক্ষরেখার অবস্থানজনিত কারণে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে সোমবার থেকে পশ্চিম রাজস্থান থেকে দেশে বর্ষার বিদায় প্রক্রিয়া শুরু হয়েছে। এবার বর্ষার বিদায় শুরু হতেও কয়েকদিন দেরি হয়েছে। গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ভ্যাপসা অস্বস্তিকর গরমে মানুষ জেরবার হয়ে পড়েছেন। আশ্বিন মাস পড়ে গেলেও এরকম আবহাওয়া কেন, তা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন। আবহবিদরা অবশ্য জানিয়েছেন, বর্ষা মৌসুমের শেষ দিকে এরকম হয়ে থাকে। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তিকর গরম পড়ে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যায়, চড়া রোদ ওঠায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে গিয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে গিয়েছে, যা স্বাভাবিকের থেকে বেশি। রাতে জলীয় বাষ্পের মাত্রা বেশি থাকে, তাই রাতেও কিন্তু ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা হচ্ছে গোটা বাংলা জুড়ে।